জয় মা বিপত্তারিণী। হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিণী দেবীরই এক রূপের প্রকাশ পায় তার মধ্যে। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী শঙ্করনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। ভক্তি মনে বিশ্বাসের সাথে পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করে থাকেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালে বিপত্তারিণী পুজো কবে পড়েছে, বিপত্তারিণী পুজোয় ব্যবহৃত লাল সুতোর মাহাত্ম্য কী, এছাড়া এই পুজোর দিনে কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে। প্রথমেই জেনে নেব এবছরে দুটি বিপত্তারিণী ব্রত কোন দিনগুলোতে পড়েছে। প্রথম বিপত্তারিণী ব্রত অনুষ্ঠিত হবে বাংলার 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 28শে জুন 2025 সাল শনিবার। দ্বিতীয় বিপত্তারিণী ব্রতটি অনুষ্ঠিত হবে বাংলার 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 1 জুলাই 2025 সাল মঙ্গলবার। হিন্দু শাস্ত্রমতে মানা হয় এই পুজো করলে সব পাপ দূর হয় এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকমের ফুল ও ফল দিয়ে দেবী ব্রত পালন করে থাকেন। এই পুজোয় লাল সুতোর ব্যবহার করা হয়, তা ভক্তরা হাতে বাঁধেন। সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয়। মনে করা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন, তার সঙ্গে 13টি দুব্বাও থাকে। ভক্তদের বিশ্বাস সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে। অনেকেই সারা বছর এই সুতো হাতে রাখেন, আবার অনেকেই পুজোর 3 দিন পরে নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গারই আরেক রূপ। কথিত রয়েছে মন দিয়ে তার আরাধনা করলে ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তবে এই পুজো করার জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব বিপত্তারিণী পুজোর সময় আমরা কোন কোন নিয়মগুলো অবশ্যই মেনে চলব। পুজোর আগের দিন নিরামিষকে সংযম পালন করবেন। পুজোর দিনে পুজো শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন। পুজোর দিনে চালের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। একটা কথা সবসময় মাথায় রাখা প্রয়োজন, পুজো কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয়। পুজোর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পুজো করবেন। অপরিষ্কার স্থানে পুজো করলে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। নতুন বস্ত্র, নতুন সিঁদুর ও আলতা পরে মা বিপত্তারিণীর পুজো করতে হবে। পুজো করার সময় দেবীর উপাদান সামগ্রী সব কিছুই 13টি করে অর্পণ করবেন। পুজো শেষ করার পরে 13টি লুচি ও 13টি ফল আহার করতে হয়। বিপত্তারিণী পুজোয় লাল সুতো ব্যবহার করা হয়। এই সুতো ভক্তরা হাতে বেঁধে থাকেন। সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয়। বলা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন, এর সঙ্গে 13টি দুর্বা ঘাসও থাকে। বিশ্বাস ভরে সুতোটি হাতে পড়ে থাকলে সমস্ত অমঙ্গল থেকে দূরে রাখেন ভক্তকে মা বিপত্তারিণী। বিপত্তারিণী পুজোর দিনে বাড়ির পুরুষেরা মহিলাদের অপমান করবেন না বা কোনো খারাপ কথা বলবেন না, এতে সংসারে খারাপ প্রভাব নিয়ে আসতে পারে। এছাড়াও বাড়ির মহিলারা যারা আপনারা বিপত্তারিণী পুজো করবেন তারা এই দিনে মিথ্যা কথা বলা, কলহ বিবাদ থেকে সবসময় দূরে থাকবেন। এই সকল নিয়মগুলো মেনে ভক্তি সহকারে দেবীর পুজো করলে মা বিপত্তারিণী আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।